আসেন কথা আছে মানে দাঁড়াই যাবে কি সাইডে দাঁড়াই যাবে এদিকে ওদিকে চলে যান আপনারা সবাই ওজন করলাম বাচ্চারা একটু পিছনে কি আপনারা দেখেন মোচার কোয়ালিটি দেখলেন ওখানে এখান থেকে করো আপনাদের দানাতে আর্দ্রতা কম থাকে আপনারা একটু করে আমরা এরকম মোচা ভাঙেন না এখন আর আপনারা কেউ মোচা স্টোর করেন ঘরে রাখেন মোচাটা রেখে দেন 2-3 মাস পরে ভাঙেন হয় না এটাকে ভান্ডারণ করা যায় ভান্ডারণ করলে কি হবে ভুট্টাতে কোনো সমস্যা হয় না এখানে যদি আদার্স কোম্পানি যদি আপনারা ভান্ডারণ করবেন মানে ঘরে রেখে দিবেন তো আপনার ভুট্টাটা খারাপ হয় খারাপ হয় না বাস্তব না এখনো আছে ভান্ডারণ ক্ষমতা চলেন আপনারা শর্টকাটে বলেন আমি একদম শর্টকাটে বের করি চলুন এবার আগে আপনারা ঘুরে যান আজকে দেখেন আমরা যাটা মোচা লাগাইছি প্রত্যেক গাছ কোনো আমাদের জোড়া লাগানো গাছ আছে কাকা যা মোচা আছে 100 মান আছে কিনা কোম্পানি তাই বলেছে প্রত্যেক মোচা বড় এবং 100 মান হবে কাঁচা আছে বড় মোচা আছে 100 মান দেখেন আপনারা এটাতে নাই এটা আছে 100 মান বড় মোচা আছে বড় 100 মান মোচা হলে আমরা কি পাবো বলেন কিছু লাভ পাবো ফলনে পায়দাবারে আমরা বেনিফিট পাবো কি হবে ছোট বড় মোচা হলে আমাদের জমি থেকে দানা পরিমাণ কম হবে কিন্তু বড় 100 মান হলে প্রত্যেক মোচা বড় 100 মান আছে তো আমরা কি পাবো সমান পরিমাণে দানা পাবো তাতে আমাদের পায়দাবারে বেড়ে যাবে দেখো এটা বোঝানো ছিল এবার ভুট্টা লাগানো কি করে লাগালে আরো ভালো পাবে আচ্ছা আপনারা দেখেন ওখানে আমি বুঝাবো কিন্তু এই জিনিসটা একটা নোটিস করে নেন এখানে দেখেন লাগানো আছে কত ইঞ্চিতে 8 ইঞ্চি আছে এটা 8 ইঞ্চি হবে না 7 ইঞ্চি 8 ইঞ্চি এই যে এটা 10 ইঞ্চি আছে আর পুরোটা এটা 10 ইঞ্চি তো আচ্ছা তাই ভাঙা নিলাম আসেন এবার ওখানে আপনারা ঘুরে যান আপনারা এরকম দুটো মোচা ভেঙেছি না আমি দুটো মোচা দেখে 34,000 গাছ লাগাচ্ছি প্রতি একর 34,000 গাছ চাষ করতে বলছে কি করে লাগাবেন এই 8 থেকে গাছের দূরত্ব দেবেন গাছ থেকে গাছের দূরত্ব 8 থেকে 8.5 ইঞ্চি লাইন থেকে লাইনের যেটা এটাকে দূরত্ব দেবেন দেখেন চাচা এটা ছাটিয়ে দিল এটা আবার ফাঁকা করে দেয় চেষ্টা করবেন আমি জানি আমরা লেবার দিয়ে লাগাই হাত দিয়ে লাগাই মেশিন তো লাগায় না না তো চেষ্টা করবেন এটাকে 22 ইঞ্চি ফেলতে কম করে হলে 20 ইঞ্চি করবেন গুহিটা আর গাছ থেকে গাছের দূরত্ব যেরকম লাগান এই পারফেক্টে যদি এইভাবে চাষ করেন একর প্রতি যদি 34,000 গাছ লাগান এই ভুট্টাতে মোচা কত আসতে পারে তো টিপিটিল ওজন দেখেন মোচা স্পিড দানা কত বের হবে 200 গ্রাম এখানে নিয়ে আসতে লাগবে এক প্লটে মিষ্টি এখানে হ্যাঁ দে 200 গ্রাম দানা বের হবে একটা মোচা ওয়েট করলাম 250 গ্রাম ওয়েট আছে এটা আমি দানা কত ধরবো জানেন 34,000 গাছ লাগালাম এখানে যদি দানা আমাদের এখান থেকে 170 গ্রাম আসবে না চাচা সর্বনিম্ন 170 গ্রাম ধরলাম কত ফলন আসবে 57 কুইন্টাল আসলো যদি মোচা জমিতে না থাকে গাছ যদি জমিতে না থাকে যতই আপনি জল ছাড় দেন লাভ হবে না জমিতে গাছ ঘন চাষ করতে বলে আর যদি সব গাছ যদি আপনি টিকা নেন তো একরে 60 কুইন্টাল অবধি নেবেন এটাই ছিল আমাদের আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তো আবার আপনারা আমরা তো এই একতরফা বলে গেলাম আপনিও বলবেন কোম্পানি লোক আপনি একতরফা বলে গেলেন এবার আমাদেরটা শুনুন আপনাদেরটা শুনুন আমার মিটিং শেষ বলেন চাচা কারো কোনো কিছু যদি থাকে জিজ্ঞাসা থাকলে বলুন ভালো আমরা তো বলছি ঘন গাছ চাষ করতে কারণ এক্সাম্পল হিসাবে দুটো মোচা দেখালাম চাচা ওখানে গাছ ভেঙে 8.5 বললো 8.5 ছিল ওই 8 ছিল মোচা কোনো 19 পিস হয়েছে হয়নি আর একটা জিনিস দেখাচ্ছি এই যে এর জড়টা দেখেন কত বড় আছে জড়টা থালায় ভালো এই যে একটু জড় এরও জড় দেখেন সেম আছে এই যে একটু তো যদি আমি 8 ইঞ্চি লাগাই তো দুটো জড় এই যে এরকম জায়গায় তো আমার পেয়ে যাচ্ছে তো বেশি ফাঁকা দিয়ে আমরা কি করব লাভ আছে বেশি ফাঁকা দিয়ে নেই তো আমার যা যে পরিমাণে জড়ের দরকার ওইটুকু জায়গা দিয়ে বাকি আমি ঘন লাগাই না কেন আর ভুট্টার যখন পাতা হয় না দেখবেন গাছের দিকে পাতাটা যায় না লাইনের দিকে যায় পাতাটা দেখেন পরিমাণ আছে দেখেন লাইনের দিকে আছে না তো আমাদের এটাকে ঘন লাগাবো ফাঁকা লাগান দেখবেন আপনার পয়দাবারটা বাড়বে আর যদি এটাকে ঘন করে দিবেন আর এটাকে চলা করে দিবেন তখন দেখবেন গাছটা বাইরে যায় লম্বা হয় অনেকে বলেন দাদা অনেক বড় গাছ করবেন না এটাকে ফাঁকা রাখেন বাস আরো কোনো কিছু যদি জানা থাকলে বলি
কেউ কেউ করেছি 10-22 করে দেয়। আপনারা 10-20 করছেন, আমি হাত জোর করে আজকে রিকোয়েস্ট করব 20 লাগাচ্ছেন, ঠিক আছে 20 লাগালে 9 এর নিচে দিয়েন, উপরে দিয়েন না। যদি চাষ করে দেখেন, আমার পদ্ধতিতে একবার চাষ করুন, আমার না কোম্পানি, আমার পদ্ধতিতে না কোম্পানির পদ্ধতিতে 20/9 চাষ করে দেখেন, যদি যা पैदावार পেতেন 1 থেকে 2 কুইন্টাল पैदावार না বেশি হয়। কোম্পানি তো বলছে আপনার 8 8.5 থেকে 22 দিতে বলছে, 8-22 8-22 দিতে বলছে, আপনি কত দিচ্ছেন 20, এটাকে ঘন করলেন, 20 দায় 200 20 দায় 200 আর 22 আটে 20 আটে 160 আর 8 দুনা 16 176 কি এটা বললেন 176 তাহলে স্কয়ার হলো, স্কয়ার বলবো আমি, স্কয়ার है ना, 20 10 যদি লাগাই তো 20 দায় 200 স্কয়ার ফুট একটা গাছ হলো স্কয়ার নিয়ে। আর যদি 8 লাগাই 8 22 লাগাই তাহলে কত হয় 22 আটে 20 আটে 160 আর 8 দুনা 16 হ্যাঁ 176 যে গাছ বেশি লাগলো, হ্যাঁ প্লান্ট বেশি হয়ে গেল, প্লান্ট বেশি হয়ে গেল। তো এটা হলো আপনাকে মেইনটেনেন্স রাখতে হবে। যদি 22 করে তো 8 রাখবো, যদি আমি 20 করে 9 করে দেবো। তো 22 করেন সবচেয়ে ভালো আছে, এটাকে ঘন করেন। কারণ এটাকে আমরা সুন্দর আলো পাবো। ঠিক আছে চাচা আব্দুল্লাহ ভাই? হ্যাঁ একদম। আমাদের যাই হোক হালকা মুখ মিষ্টির ব্যবস্থা আছে, আপনারা একজন একজন করে আসেন আর টিফিনগুলো। এটা গাছ পাইনারি হলো, এটাও পাইনারি হলো, এটা ভালো প্রশ্ন চাচা, একদম ভালো প্রশ্ন। আমারটা শুনুন, ও জার্মিশন হতে সময় লেগে গেল, আর এই বাকি তাড়াতাড়ি জার্মিশন পেয়ে গেল, ও হরাই বেড়ে গেল, এরপরে হলো তখন আরে দম পাচ্ছে না, এর খাদ্যটা জেনে নিচ্ছে, এই জন্য এই পেন্সিল প্ল্যান্টটা হয়ে যায়। মিঠা কচুরি আর কি আপনি আপনার কাছে রাখলাম না স্যার, গাছের কাছে ফেলে এক প্যাকেটে যদি আমি 1-1.5 গ্রাম বিচন ফেলে দিলাম কোনো যায় আসে না, কিন্তু আপনি আপনার কাছে রাখেন না, এটা চাষির কাছেও ফেলে করতে হবে প্যাকেট 5 কিলো করতে হবে, 4 কিলোতে 5 কিলো তো দেন না, বীজ যতটা লাগুক না খুচরা বীজ নেবেন, হ্যাঁ আপনার চোখের সামনে কাটাবেন, মানবেন না, বলবেন আমাকে দেন, আলো অন্য বা 2-4 চাষি মিলে একসঙ্গে নেন, কারণ এই জন্য বলা হয় আপনার বিঘাটা বড়, কোনো জায়গা বিঘা